ও হ্যাঁ, এআই প্ল্যান করা যাইতে পারে, বুঝছি। ভাই তালহা ভাই, বাংলাদেশ থেকে এইমাত্র ঢাকায় ল্যান্ড করলাম, কেমন হলো 18 ঘন্টার যাত্রা? ভাই কোন কান্ট্রিতে? তালহা ভাই, বাংলাদেশে তো ঢাকায়। বাংলাদেশ থেকে ঢাকায় ল্যান্ড করলাম। এসব না তোমার আমি কইছি না যে ভাই ব্যাড বৈষম্য মনে হয় ইলিগাল করে দিছে গাজা। লেটস গো। মেয়েদের মন বোঝা এতটাই সম্ভব। আগের দিন এইখান থেকে গাইস আমাদের আজকে শুরু হচ্ছে, এরই সঙ্গে আমাদের মিমস পর্ব। থ্যাংক ইউ গাইস। আমাদের 31,79,79,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো 31,80,000 সাবস্ক্রাইবারের মাইল ফলক আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। ভাই কোরিয়া যান, কোরিয়া যাব না। কোরিয়ার স্প্যাম করছেন বহুত, কোরিয়ায় যাই লাভ না। কোরিয়ার ছেলেদেরও ভাই মেয়েদের মতো লাগে, ওরা এত পরিমাণে ভাই মেকআপ করে ধারণার বাইরে। লেটস গো গাইস। सबसे असंभव इच्छा कौन सी है? मेरी इच्छा है कि एक एलिवेटर बन जाए, वो भी धरती से लेके चांद तक। এই ধরনের উইয়ার্ড আইডিয়া কাদের মাথায় আসে আমার একটু জানা প্রয়োজন, এবং কারা এই ধরনের আইডিয়া সহ ভিডিওগুলো তৈরি করে। ये कुछ ज्यादा ही असंभव हो रहा है, कुछ थोड़ा कम का ट्राई करो। मैं चाहता हूँ कि मैं महिलाओं को समझ पाऊँ। কও আজ পর্যন্ত কেউ কি বুঝতে পারিছে? মেয়েদের মন কোনোদিনও কেউ বুঝতে পারিছে? এস আছে ইচ্ছা, অসম্ভব ব্যাপার। হ্যাঁ এস আছে ইচ্ছা, কও। अच्छा तो बताओ, क्या वो एलिवेटर तुम्हें सोने का चाहिए? ভাই রে, এর অর্থ হলো তুই মাইকে মন বুঝতে পারবি না। তোর যদি স্বর্ণের এলিভেটরও লাগে, আমি তোর দিচ্ছি চাঁদ পর্যন্ত, তুই এলিভেটর দিয়ে চলে যাবি দাঁড়ায় দাঁড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েদের মন বোঝার মেশিন হয়নি। এটা কি? কি? 2G স্পিড। ও 2G নেটওয়ার্ক যখন পিং হাই থাকে গাইস। এ ভাই, এটা আসলে ভাই 2G নেটওয়ার্কে এই সমস্যা ভাই, ড্রপ করে প্রচুর পরিমাণে। গেম ফর এ রিজন। হ্যাঁ এরকম কথা ভাই। আরে ভাই এই স্ক্রিন বাইরে খেলতেছে, এ ডিরেক্ট স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে, এ শুয়ে শুয়ে CS2 খেলতেছে আর কি। এই শালা এ পা উঠে। আসলে ভাই আমার মতো আমিও যে সময় মনে যাচ্ছে খারাপ দেয়, এরম দিয়ে এরম পা তল দেখ কিবোর্ডের এরম চাপি এরম দেখি রিল্যাক্স বাইরে। আর এটা তো কবই না, পুরো ডিসপ্লে মুই সামনে দাও ডিসপ্লে নিয়ে চলে আইছে বাইরে। আমিও গেম খেলার সময় এই করি, এটা মানতে হবে ভাই, এটা সত্য। নেক্সট আসছে কি গাইস? তানজিল হাসান ওয়েন ভাই কি দিছে? সোনা পড়তিছে, সোনারি। শোনা না আমাদের। আমিও আইছিলাম সোনারি এটা। আরে শোন, ও সোনারি। হ্যাঁ সোনারিটা আসমানে তো পড়তেছে, আমি আসলাম আমার আসমানে তো ওই দেখা যাচ্ছে মিডল ফিঙ্গার। কি কব, এটা কি? বউকে পিটানোর নিনজা টেকনিক। গাইস লেটস গো। এখন হচ্ছে আমরা দেখতে যাচ্ছি কিভাবে বউ পেটাতে পারবেন, সেটা নিনজা টেকনিক একজন ভাই আমাদেরকে দিছে। বাট হাহা রিয়াক্ট কেন? এখানে লাভ রিয়াক্ট হবে এখানে। চলো আমার হাতে দেখি কি 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 টিপস এন্ড ট্রিক্স আছে এখানে, আমরা একটু দেখি। আমার হাতে 50 টাকা আছে। হ্যাঁ আছে। এই টাকাটা আমি নিচে ফেলাবো। এই টাকাটা তুলতে তোমার যত সময় লাগবে, আমি তত সময় তোমাকে পিটাবো। তুমি কি রাজি আছো? আচ্ছা ফালাও, এটা আবার কি এমন ব্যাপার? ফালাও। বুঝে শুনে বলো কিন্তু, তুমি কি রাজি আছো? টাকা তো ফেলাইতে বেশি কত সময়? সময় লাগবে না। এক দেড় এক সেকেন্ড। সেকেন্ডে তুমি আমারে কি এমন মারতে পারবা? ফালাও। আরে হ্যাঁ আমি রাজি, ফালাও। চলো লেটস গো। আজকে শেষ, আজ তু গায়া বেহেন, আজ তু গায়া। আজকে 50 টাকা আছে, 50 টাকা ভাই, 5 টাকার কয়েন। আরে গাইস, এরই সঙ্গে এবার রিয়াক্ট চেঞ্জ করে দেওয়া যায়। এরই সঙ্গে আপনারা শিখলেন কিভাবে বউ পেটাইতে হয়, সেটা নিনজা টেকনিক টিপস অ্যান্ড ট্রিক্স দিল আমাদের একজন ভাই। চলো WWE আমরা একটু দেখে আসি। WWE ভাই, ভাই আপনি কি ছেঁকা খেয়েছেন? ভাই হ্যালো ভাই, ভাই আপনি কখন কি প্রেমে শেখা খাইছেন? ভাই আমি এগুলা খাই না ভাই, আমি ভাত খাইতে পছন্দ করি ভাই, আমি ভাত খাই। ও মনে খাইছে ভাই। সত্যি কথা। ভাই আপনি প্রেমে শেখা খাইছেন? ভাই খাইছি আর কি। জি ভাই একটু যদি বলতেন। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি তোমাকে ছাড়া। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি কি তোমাকে ছাড়া। আলহামদুলিল্লাহ আজকে তার 6টা বাচ্চা আমাকে ছাড়া। আমিও ঠিক ঠিক এরকমই একটা জিনিস বলতেছি।
তোমার প্রিয়তমা তোমাকে বলেছিল বাঁচবে না তোমাকে ছাড়া, পিছনে তাকিয়ে দেখো দেখিয়ে দিয়েছে তার হাজবেন্ডের 10 ইঞ্চি। আর গল্লাম না ভাই। তালহা ভাইয়ের নতুন বিজনেস, কি বিজনেস আমরা একটু দেখি। মানে শুনিনি, হ্যাঁ কি? ये 250 रुपए 300 रुपए टाइमिंग के अनुसार है। लकालक अपना काम है भैया, वो आइए ये देखिए। ভাই এই ভাই এ কোন ধরনের বিজনেস চালায়? কি বিজনেস কি কব? তাহলে ভাই আপনার মতো লাগছে তো, কি কব এগের আমি 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 কব তো কব নাকি ভাই আসলে লাগা কুকুরটাও আপনার ভিডিও দেখে এই। হ্যাঁ সেটাই। ভাই এটা আপনার জন্য ধন্যবাদ দিতে ভুলেন না। কেন? ওহ আমরা একটু ঘুরে দেখি। তা কেঁদো না। কত সুন্দর ভাই, এই এই জিনিসগুলো স্বপ্ন তোমাদের বলছি না, এগুলোই তোমরা অ্যাপ্রুভ করবো। কত সুন্দর দেও। আহা থ্যাংক ইউ যে ভাই দিছে, ধন্যবাদ। এর সঙ্গে আমার মাথার ব্যায়াম হয়ে গেল যদিও বা। লেটস গো। বাবা আমার ওই মেয়েকে বিয়ে করতেই হবে মানে? ও ছেলে তার বাপরে কস আব্বা আমার ওই মায়ের বিয়ে, আপনার গার্লফ্রেন্ড নাই তো ট্রাপ করবে না, আমার বিএফ লাগবে। সাহারা সাহারা নামে একজন আপু সুপার চ্যাট করছে, ভাই আপনার গার্লফ্রেন্ড নাই তো প্রেম করবেন, আমার বয়ফ্রেন্ড লাগবে। এভাবে ওপেনলি কি ডাক হয়? এভাবে ওপেনলি কিটা প্রপোজ করে? এটা এটা কোনো কথা হলো? তাও আবার সুপার চ্যাট করে প্রপোজ করতেছে। কোন দুনিয়াতে আছি? আরমান হুসাইন সুপার চ্যাট করে লিখছে, ভাই গার্লফ্রেন্ড কল দিছে স্ট্রিম বন্ধ করেন অবশ্যই এখনই। আমার ভাই যেহেতু বলছে স্ট্রিম বন্ধ করতে, সো গাইস। আর মাসুদ ভাই আমার নামটা মনে রাখবেন প্লিজ। ওকে মাসুদ ভাই থ্যাংক ইউ। আরমান হুসাইন ভাই লিখছে যে ভাই আমার গার্লফ্রেন্ড কল দিছে স্ট্রিম বন্ধ করেন। ওকে গাইস, আরমান ভাই যেহেতু কমেন্ট করে জানাইছে যে স্ট্রিম বন্ধ করতে বলছে, গল্পটা আমরা নেক্সট উইকে আমরা পড়ে শোনাবো আপনাদেরকে, নো প্রবলেম। বাট আমাদের আরমান ভাইয়ের গার্লফ্রেন্ড কল দিছে স্ট্রিম বন্ধ করতে বলছে। সো আজকের মতো গাইস এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী লাইভ স্ট্রিমে, এবং এইটা আমাদের এই সপ্তাহেরই বৃহস্পতিবারে থার্সডে স্পেশাল লাইভ স্ট্রিমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।